আল্লাহ পাক এই ধরাকে তৈরি করার পরে এই ধরার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একদিক থেকে মানব, একদিক থেকে আল্লাহ তাআলা শরীয়তের বাহকও বটে। যেমন প্রথম মানব হিসাবে এসেছেন, আল্লাহ পাকের শরীয়ত বাহক অর্থাৎ নবী হিসাবে দুনিয়াতে পদার্পণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তার সন্তানদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ঐক্যর দাওয়াত দিয়েছেন। সুতরাং মানুষকে শিরক থেকে মুক্তি লাভ করিয়েছেন এবং তাওহীদের পথে পরিচালিত করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীর একটাই বাচনভঙ্গি ছিল, হে দুনিয়ার মানুষ তোমরা কলেমা পড়ে নাও, আল্লাহকে এক মেনে নাও, কামিয়াবি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক নবীগণের একটাই দাবি ছিল যে পৃথিবীর বুকে তাওহীদ প্রতিষ্ঠিত করা, পৃথিবীর বুকে ঐক্য বাদেকে প্রতিষ্ঠিত করা, পৃথিবীতে একমাত্র আল্লাহর রাজত্ব স্থাপন করা। কিন্তু মানুষ, আল্লাহ পাক যেমন মানুষকে পাঠিয়েছেন, এই মানুষের সম্মান না দেওয়ার কারণে আল্লাহ পাক জিনকে শয়তানে রূপান্তরিত করেছিল। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে ফেরেশতাগণকে এবং জিন্নাতের মধ্যে একজন ইবলিসকে আল্লাহ পাক হুকুম করেছিলেন যে তোমরা আদমকে সেজদা করো। কিন্তু সমস্ত ফেরেশতাগণ আদমকে সেজদা করেছিল, কিন্তু একমাত্র জিন ইবলিস সেই দিন কিন্তু আল্লাহর হুকুমে আদমকে সেজদা করেনি। সেই আদমকে সেজদা না করার কারণে আল্লাহ পাক ইবলিসকে নিজের দরবার থেকে বিতাড়িত করেছিল। আমরা প্রত্যেকেই জানি ইবলিস এমন এক শয়তান যে ফেরেশতাদের সঙ্গে থেকে ফেরেশতাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বহু জ্ঞানী এবং গুণে গুণান্বিত হয়েছিল। কিন্তু আল্লাহর একমাত্র হুকুম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ পাক চিরতরে তাকে নিজ দরবার থেকে বিতাড়িত করেছেন এবং মরদুদ শয়তান নামে আখ্যায়িত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেজদায় অস্বীকার করার কারণে যখন মরদুদ হয়ে গেল, তার আপ্রাণ চেষ্টা ছিল যে আদমের কারণে যখন আমি আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছি, আমি আদম সন্তানের পিছু ছাড়ব না। এবং আল্লাহ পাকের কাছ থেকে এমন পাওয়ার চেয়ে নিয়েছিল, আল্লাহ পাকের কাছ থেকে এমন পাওয়ার চেয়ে নেওয়ার পরে সে পৃথিবীর বুকে এসে আদম সন্তানদেরকে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে বিভ্রান্তি শুধু নয়, আল্লাহর ওয়াহদানিয়তের বিরুদ্ধচারণ করে মানুষের মধ্যে শিরক ঢুকিয়েছে। শিরক কাকে বলে? আমরা প্রত্যেকেই জানি আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ শুনতে পান, দূর থেকে আল্লাহ পাক শুনতে পান, আল্লাহ পাক গায়েব থেকে আল্লাহ পাক দেখতে পান, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন, আল্লাহ পাক আমাদের সমস্ত জরুরিয়াতের সামগ্রী আল্লাহ পাক সর্বকালে সবসময় আমাদেরকে দিয়ে থাকেন। এর নাম আল্লাহ। সুতরাং আল্লাহকে সুপার পাওয়ার হিসাবে মানা, এটাই হচ্ছে তাওহীদ। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো অর্থাৎ আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে কোনো একটা জিনিসের সঙ্গে সমতুল্য করি, যেমন আল্লাহ যেমন আমাদেরকে সৃষ্টি করতে পারেন, তেমন অমুক দেবতা আমাদেরকে সৃষ্টি করতে পারে, অমুক পীর আমাদেরকে সন্তান দিতে পারে, অমুক বুজুর্গ আমাদের প্রতি দয়া করুণা করতে পারে, যদি এমন আকীদা রাখি তাহলে আমাদের জন্য প্রকাশ্য শিরক হবে, যেটা নাকি আমাদের হিন্দু ভাইয়েরা করে থাকে। সুতরাং আল্লাহর জাতকে এক মানা, আল্লাহকে সমস্ত পাওয়ারে সুপার পাওয়ার মনে করা, এটাই হচ্ছে তাওহীদ। আর এছাড়া অন্য কাউকে সুপার পাওয়ার মানা যাবে না, অন্য কাউকে আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে শরীক করা হবে না। আপনি বলবেন হুজুর, পৃথিবীর শুরু থেকে যখন
আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ পাক শীসকে নবী করে পাঠালেন। শীস চলে গেলেন, নূহকে নবী করে পাঠালেন। নূহ চলে গেলেন, ইব্রাহিমকে নবী করে পাঠালেন। এই রকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীকে শিরকের মোকাবেলা করে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। তারপরে মানুষের মধ্যে এত রকম শিরক কবে থেকে এলো? মনে রাখতে হবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবথেকে বড় সন্তানের নাম ছিল শীস। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল আনুস। আনুসের ছেলের নাম ছিল মাহলাইল, আর মাহলাইলের পুত্র ছিল ইজদ। এই আনুস, মাহলাইল এবং ইজদ এরা সম্পূর্ণ খোদাবীর ছিল এবং আল্লাহওয়ালা ছিল। এরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা আরাধনা করত না। কিন্তু এই ইজদ চলে যাওয়ার পরে এই যে কয়েকটা বুজুর্গ, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আনুস, মাহলাইল এবং ইজদ, এই ধরনের কিছু নেক মানুষ যখন অতিবাহিত হয়ে গেল, শয়তান এদের ব্রেনের মধ্যে প্ররোচনা দিল। শয়তান এদের ব্রেন ওয়াশ করা শুরু করলো। শয়তান এদেরকে বলল যে দেখ, তোদের মধ্যে যে নেক মানুষগুলো ছিল, সৎ মানুষগুলো ছিল, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা আরাধনা করে, নিজেদেরকে তাওহীদবাদ এবং নিজেদেরকে আল্লাহর নৈকট্য লাভ করিয়েছে, তারা তো এখন তোদের সামনে নাই। কিন্তু তারা তো তোদেরকে হেদায়েতের পথ বলে গিয়েছে, তারা তো তোদেরকে সঠিক রাস্তা দেখিয়ে গিয়েছে, যে রাস্তায় চললে তুই আমি নাজাত পেয়ে যাব, যে রাস্তায় চললে আমরা সকলে সুফল পেয়ে যাব, সুপথ পেয়ে যাব, এমন পথ তারা দেখিয়ে গিয়েছে। অর্থাৎ তাদের এই জাতির প্রতি অনেক বড় কুরবানি আছে। তারা আল্লাহকে চিনিয়েছে, নবীকে চিনিয়েছে, নবীদের হুকুম আহকামগুলোকে আমাদের সামনে তুলে ধরেছে, আল্লাহর হুকুম আহকামকে আমাদেরকে চিনিয়েছে, আল্লাহর জ্ঞান আমাদের মধ্যে দিয়েছে। সুতরাং তাদের যখন এত বড় কুরবানি, তাহলে তাদেরকে মনে রাখার দরকার আছে না নেই? এই ইজদের বংশধর এরা সকলেই বলল হ্যাঁ অবশ্যই। বলে এক কাজ কর, একটা ঘর তৈরি কর। বললে একটা ঘর তৈরি কর। বললো তারপরে? বলে এই ঘর তৈরি করার পরে এদের সামনে, এই ঘরের মধ্যে এই জ্ঞানী গুণীজনদের, এই বুদ্ধিজীবীদের, এই রাহবারদের, এই নেক সৎ মানুষদের কিছু ছবি তৈরি কর, করে সেই ঘরের মধ্যে রেখেলে এবং তাদেরকে সম্মান জানা। কি হবে? যদি তোরা এই ঘরের মধ্যে রেখে দিস এবং তাদেরকে সম্মান জানাতে চাস এবং সম্মান জানাস, তাদের আত্মা খুশি হবে। তাদের আত্মা খুশি হলে আল্লাহকে সন্তুষ্ট করবে। আল্লাহকে সন্তুষ্ট করলে তোরাও সন্তুষ্ট হয়ে, তোদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সম্মানীয় বন্ধুগণ, এখানে চিন্তার বিষয় আছে। প্রথমে তাদের ছবি আঁকিয়ে দিল, ছবি আঁকিয়ে ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করলো এবং বলল এই ছবিগুলোকে সম্মান করবি। এই ছবিগুলো এমন তেমন মানুষের নয়, একজন নেক মানুষের, যারা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছে, এমন এক নেক মানুষের যারা আমাদেরকে সুপথ দেখিয়েছে। সুতরাং তারা তো এখন নয়, তারা তো চলে গিয়েছে। তারা যখন চলে গিয়েছে, তাদের ছবিগুলো স্থাপন করে তাকে যদি আমরা সম্মান করি তো আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাক খুশি হলে আমাদেরকে জান্নাত দান করবে। সুতরাং এখান থেকে ছবির পুজো শুরু হয়েছিল। এই ছবি পুজো করতে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এসে গেল। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক যাকে রসুল করে পাঠিয়েছেন, আউয়ালের রসুল, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখান পর্যন্ত কয়েক হাজার বছরের পার্থক্য ছিল। এই লম্বা ডিস্ট্যান্স হওয়ার কারণে তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গোত্রে জন্ম নিয়েছিলেন, সেই গোত্রের বেশ কিছু মানুষ আরো নেক আল্লাহওয়ালা খুদাভীরী ছিল। তখন ইবলিস শয়তান এসে তাদেরকে প্ররোচনা ফেলে, তাদেরকে কুচক্রান্তে ফেলে তাদেরকে 5 জন বিশেষ মানুষের মূর্তি তৈরি করার জন্য আদেশ করলো এবং তাদেরকে বলল যে দেখ, এই 5 জন মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে,
এই পাঁচজন মানুষ আমাদের সমাজে খুব দামি মানুষ ছিল, এই পাঁচজন মানুষ আমাদের সমাজে বড় মূল্যবান মানুষ ছিল। এরা কোনোদিন গুনাহ করেনি, সর্বদাই নেক কাজের দিকে আমাদেরকে আকর্ষিত করেছে, আল্লাহকে চিনিয়েছে, আল্লাহর পথকে চিনিয়েছে, নবীদেরকে চিনিয়েছেন, নবীদের পথকে চিনিয়েছেন, আল্লাহকে কিভাবে ইবাদত করতে হয় সেগুলো শিখিয়েছেন। সুতরাং এই মানবগুলোর কুরবানি আমাদের উপরে অনেক আছে। এই মানবগুলো আমাদেরকে সর্বদাই হেদায়েতের পথে ডেকে গিয়েছে। সুতরাং এই মানুষগুলোকে ভুললে হবে না, এদের কর্মগুলোকে ভুললে হবে না, এদের কুরবানিগুলোকে ভুললে হবে না, বরঞ্চ এদের একটা একটা মূর্তি তৈরি কর এবং একটা একটা মূর্তি তৈরি করে এদেরকে সম্মান জানা। সম্মানীয় বন্ধুগণ, এখান থেকে পাঁচজন বিশেষ ব্যক্তির মূর্তি তৈরি করা হলো। পাঁচজন বিশেষ ব্যক্তির মূর্তি তৈরি করা হলো। এই মূর্তি তৈরি করে এই মূর্তিকে সম্মান করতে 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 এক পর্যায়ে মূর্তির ইবাদতের জন্য শয়তান তাদেরকে আরো উৎসাহিত করলো। শয়তান এসে বলল যে দেখো, তোমরা যে পাঁচজন ব্যক্তির উপাসনা, পাঁচজন ব্যক্তিকে সম্মান জানাও, শুধু সম্মান জানালে হবে না, এই পাঁচজন ব্যক্তির উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী করতে হবে। যদি এই পাঁচজন ব্যক্তির উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী করো, তাহলে এই পাঁচজন ব্যক্তির রূহ এবং আত্মা খুশি হবে। এই পাঁচজন ব্যক্তির রূহ এবং আত্মা খুশি হওয়ার পরে আল্লাহর দরবারে গিয়ে এরা তোমাদের জন্য সিফারিশ করবে, তোমাদের জন্য সিফারিশ করে তোমাদেরকে জান্নাত দান করবে। এমন সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসার পরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর বুকে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন যে এরা সব মুশরিক হয়ে গিয়েছে, এরা আল্লাহর ওয়াহদানিয়তকে ভুলে গিয়েছে, এরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে, এদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার শিক্ষা দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূহ বলে একটি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের ৭১ নম্বর সূরা, সূরা নূহ। আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আমি নূহকে তার কওমের প্রতি পাঠিয়েছিলাম। কি জন্য? আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, সে যেন তার কওমকে ভয় দেখায়, তাদের কাছে কঠিন এবং ভয়ানক আযাব এসে যাওয়ার পূর্বে পূর্বে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এলেন, কওমকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন এবং তাদেরকে বুঝাতে লাগলেন যে তোমরা যে শিরকগুলো করছো, তোমরা যে পাঁচজন ব্যক্তির উপাসনা, আরাধনা করছো, এগুলো কিন্তু তোমাদের জন্য শোভনীয় নয়। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারে বারে দিনের পথে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ওয়াহদানিয়ত বোঝাতে লাগলেন, আল্লাহর ঐক্যবদ্ধ স্বীকার করাতে লাগলেন। কিন্তু মানে কে? যাদের আদত, ফিতরত, তবিয়াত এবং মিজাজ যাদের বেনে গিয়েছে শিরকিয়াতের উপরে, তাদেরকে যতই বোঝাও না কেন তারা তাওহীদ মেনে নেবে না। আপনি যদি বর্তমানে নরেন্দ্র মোদীকে গিয়ে বলেন যে তুমি তো হিন্দু, তুমি তো কাফের, তুমি তো বেঈমান, তোমাকে দুনিয়াতেও যেমন জ্বালানো হবে আখিরাতেও জানানো হবে, নরেন্দ্র মোদী কিন্তু কোনোদিন আপনার কথা মেনে নেবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কওমকে বারে বারে ডেকেছিলেন, তাওহীদের দিকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানা তো দূরের কথা, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে বিভিন্ন চক্রান্ত করেছিল। শেষমেশ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে বিরক্ত হয়ে আল্লাহর কাছে নালিশ করেছিল এবং আল্লাহকে বলেছিল, ক্বালা নূহুর রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি আমার কওমকে রাত ও দিন দাওয়াত তাবলীগ করেছি, রাত ও দিন বুঝিয়েছি, রাত ও দিন আল্লাহর একত্ববাদকে বুঝিয়েছি, রাত ও দিন তাওহীদকে বুঝিয়েছি, কিন্তু তারা শিরকের সঙ্গে এমন আপোষ করে নিয়েছে যে সে ছাড়া তারা নড়চড় করতে পারে না, শিরক ছাড়া তারা চলতে পারে না। আয় আল্লাহ, আমি তাদেরকে কি করব? আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বললেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে তাদের জন্য বদদোয়া পর্যন্ত করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ বললেন, আয় আল্লাহ, ইন্নাহুম আসাউনি, তারা তো আমাকে অমান্যই করে ফেলেছে, ওয়াত্তাবাউ, তারা এমন এক ব্যক্তির ইত্তেবা করেছে, এমন ব্যক্তিদের অনুসরণ করেছে যাদের মাল, যাদের সন্তান তাদের কিছুই বাড়াতে পারবে না, কেবলমাত্র ধ্বংস বরবাদ ছাড়া। অর্থাৎ তাদের মাল, তাদের সন্তান তাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে না, কেবলমাত্র তারা তাদের ধ্বংসই বেছে নেয়। এমন ব্যক্তিদের তারা অনুসরণ করা শুরু করেছে। অমাকারু মাকরান কুব্বারা, তারা শুধু তাই করেনি, আয় আল্লাহ, আমার জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সম্পূর্ণ ষড়যন্ত্র করেছিল। আর অনেক বর্ণনার মতে পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা শুধু নয়, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় রশি বেঁধে এলাকায় 3 দিন পর্যন্ত ঘুরিয়েছিল, হিড়হিড় করে টেনে ঘুরিয়েছিল। এ ঘোরানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অচৈতন্য অবস্থায় 3 দিন পড়েছিল। 3 দিন পরে যখন হুঁশ ফিরে এলো, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার কওম এমন, আমার কওমকে শুধরাচ্ছে, আমার কওম শুধরাতে চাইছে না, আয় আল্লাহ, তুমি দয়া করে রহম করো, আমার কওমকে হেদায়েত দান করো। কিন্তু কওম সেদিনও পর্যন্ত হেদায়েত না এনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরুদ্ধচারণ করে তারা তাদের জাতিকে আরো একবার শিরকের দিকে ডাক দিয়েছিল। আল্লাহ পাক তাদের এই শিরকিয়াতের কথাকে কোরআনের মধ্যে তুলে ধরেছেন সূরা নূহের মধ্যে, অকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা বলেছিল, হে আমার জাতি, তোমরা খবরদার, তোমাদের এই 5 জন মাবুদ নিযুক্ত করা হয়েছে, এই 5 জন মাবুদকে ছেড়ে দিও না। তোমরা কোশ্চিনকালে ওয়াদকে ছেড়ে দিও না, তোমরা সুআকে ছেড়ে দিও না, তোমরা ইয়াগুসকে ছেড়ে দিও না, তোমরা ইয়াউককে ছেড়ে দিও না, তোমরা নাসরকে ছেড়ে দিও না। এই 5 জন মানুষ যাদের মূর্তি স্থাপন করা হয়েছিল সম্মানের জন্য, তাদেরকে ইবাদত বান্দেগি করতে করতে মানুষ তাদেরকে দেবদেবী পরিণত করে তাদেরকে ইবাদত বান্দেগি করা শুরু করলো। তাহলে প্রথম ছিল ফোঁটা পুজো, প্রথম ছিল ছবি পুজো। সেই ছবি পুজো করতে করতে মূর্তি পুজো শুরু হলো, এবং মূর্তি পুজো করতে করতে তারা শিরকিয়াতের মধ্যে এমনভাবে প্রবেশ করলো যে সেই শিরক সম্পর্কে বুঝাতে গিয়ে নবীদের প্রাণ নাশের আশঙ্কা হলো। নবীরাও তাদেরকে সোজা করতে পারলেন না, বরং তারা নবীদের বিরুদ্ধে ডাক দিল, হে মানুষ, তোমরা নূহের কথা মেনে নিও না। নূহ যে তোমাদেরকে বোঝাচ্ছে এক আল্লাহর ইবাদত করতে, এটা ভুল। বরং ঠিক হচ্ছে এই, তোমরা যেমন নাকি ওয়াদ নামী দেবতাকে পূজা করে থাকো তাকেই পূজা করো, তোমরা যেমন সুয়া নামী দেবতাকে পূজা করে তাকেই পূজা করো, তোমরা যেমন ইয়াগুস নামী দেবতাকে পূজা করো তাদেরকেই পূজা করো, তোমরা যেমন ইয়াউক নামী দেবতাকে পূজা করো তাকেই পূজা করো, তোমরা যেমন নাসর নামী দেবতাকে পূজা করো তাদেরকেই পূজা করো। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের উল্টো আওয়াজ দেওয়া তারা শুরু করলো। তারা কি করলো? ওয়াকাদ আদাল্লু কাসীরা, তারা বহু সংখ্যক মানুষকে গোমরাহ এবং পথভ্রষ্ট করলো। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুত তাফসীরের 4920 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাওয়ালা দিয়ে তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে 5 জন মূর্তিকে পুজো করা হতো, সেই 5 জন মূর্তিকে পুজো করতে করতে পৃথিবীর বুকে এত প্রসিদ্ধ লাভ করেছিল যে এমনকি আরবের মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের মানুষ যারা অনেক কাল পরে এসেছেন, তারাও পর্যন্ত তাকে ভুলে গেল না, তারাও তাদেরকে ইবাদত বন্দেগী করতে লেগেছিল। এমনকি এই 5 জন ব্যক্তিকে আরবের বড় বড় গোত্ররা তারা নিজেদের জন্য মাবুদ নিযুক্ত করলো। যেমন উল্লেখ আছে দৌমাতুল জন্দালের সমুদ্র উপকূলের বর্তী কবিলায় বনু কলব ওয়াদকে পুজো করা শুরু করেছিল, এবং কবিলায় বনু হুজাইল সুয়া নামী দেবতাকে পুজো করা শুরু করেছিল, এবং কবিলায় গুতাইফ এবং মুরাদ এরা দুজন মিলে ইয়াগুসকে পুজো করা শুরু করেছিল, এবং কবিলায় হামদান তারা ইয়াউককে পুজো করা শুরু করেছিল, এই কবিলায় দুল কালা তারা নসর নামী দেবতাকে পুজো করা শুরু করেছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ পর্যন্ত 5000 বছরের ডিফারেন্স পাওয়া যায়।
কিন্তু এতটা লম্বা ডিফারেন্স হওয়ার পরেও কিন্তু আরবের মানুষরা সেই 5 জন মূর্তির পুজো করেছিল। সম্মানীয় বন্ধুগণ, এখানে আমাদের জানার বিষয় হলো, প্রথমে তারা কি করেছিল? প্রথমে তারা ছবিকে পুজো করা শুরু করেছিল, ছবির সম্মান জানানো শুরু করেছিল, ছবির গলায় মালা দিয়ে ছবিকে স্যালুট জানানো, ছবিকে সম্বোধন করা শুরু করেছিল। এখান থেকে যেতে যেতে তারা কি করলো? ছবির মূর্তি তৈরি করলো, মূর্তিকে সম্মান জানানো শুরু করলো। মূর্তিকে সম্মান জানাতে জানাতে আস্তে আস্তে মূর্তির পুজো এবং উপাসনা আরাধনা এমনভাবে করা শুরু করেছিল যে পুরো পৃথিবীতে শিরকিয়াত ভরে গিয়েছিল। কিন্তু প্রত্যেক নবী এসে তাদেরকে বাধা প্রদান করেছেন। প্রত্যেক নবীর বাধা প্রদানে বেশ কিছু মানুষ বুঝেছে, বেশ কিছু মানুষ বোঝেনি। বর্তমানে অতীতে আমাদের সামনে হালে হালে আমাদের সামনে 15ই আগস্ট অতিবাহিত হয়েছে। আমরা এই 15ই আগস্টকে স্বাধীনতার দিবস হিসাবে উদযাপন করি, কিন্তু স্বাধীনতার দিবস উদযাপন করতে গিয়ে আমরা মুশরিক তো হয়ে যাচ্ছি না? স্বাধীনতার দিবসকে উদযাপন করতে গিয়ে আমরা কলেমাকে ছেড়ে দিয়ে অন্যের কলেমা পড়ে নিচ্ছি না তো? আমরা স্বাধীনতার দিবসকে উদযাপন করতে গিয়ে গান বাজনার মধ্যে মত্ত নিজের ইমানকে হারিয়ে দিচ্ছি না তো? একবার গৌর করে দেখি। আমরা মাদ্রাসাতে 15ই আগস্ট উদযাপন করেছিলাম। 15ই আগস্ট উদযাপন করার পরে আমরা গ্রামে মিছিল নিয়ে গিয়েছিলাম এলাকায় মুরারিসা চৌমাথা পর্যন্ত এবং এদিক গাবতলা পর্যন্ত। এখান থেকে বার হয়ে মুরারিসা চৌমাথা, আর মুরারিসা চৌমাথা থেকে ফিরে এসে গাবতলা পর্যন্ত আমরা গিয়েছি, এবং প্রত্যেক জায়গার বিশেষ বিশেষ অংশ প্রত্যেকটা মুসলিমদের দখল। তাদেরকে আমরা স্বাধীনতার দিন উদযাপন করতে দেখেছি। ভালো করে কান খুলে কথাগুলো শুনবেন। অনেক পার্টির লিডারও আছে, অনেক গ্রামের নেতাও আছে, অনেক বুদ্ধিজীবী মানুষ আছে, অনেক মাস্টার ও ডক্টর আছে। তারা এখানে স্বাধীনতার দিন স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে পতাকা উত্তোলন করছিল, আমরা স্বচক্ষে দেখেছি। দেখার পরে কিছু মনে দাগ কেটেছে, সেটাকে বলার জন্য চেষ্টা করেছে এবং সেটাই তুলে ধরছি। আমরা দেখেছি তারা স্বাধীনতার দিন স্বাধীনতা উদযাপন করছে, খুব ভালো জিনিস। দেশপ্রেমিক বলে আপনি আপনাকে প্রমাণ করলেন, আমি আমাকে প্রমাণ করলাম, এতে শরিয়াতের কোনো বাধা নাই। কারণ একটা জয়ীফ রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের মোহাব্বত, ওয়াতনের মোহাব্বত, জন্মভূমির মোহাব্বত ঈমানের অঙ্গ। ভালো জিনিস, অসুবিধা নাই। কিন্তু আপনি সেখানে পতাকা উত্তোলন করতে গিয়ে দেখলাম কি ওখানে কিছু বিশেষ মানুষের ছবি রাখা আছে। কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রেখেছে, কেউ জওহরলাল নেহরুর ছবি রেখেছে, কেউ মহাত্মা গান্ধীর ছবি রেখেছে। হে মুসলমান জাতি, আপনি নিজেকে প্রমাণ করুন যে আপনি কি এই কাজটা করে ভালো করেছেন না মন্দ করেছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে সেই বংশভূত তারা ছবিকে সম্মান জানাতে গিয়ে আস্তে আস্তে শিরকে পরিণত হয়েছিল। আমরা তো তাদেরকে সম্মান জানাতে গিয়ে শিরকে পরিণত হচ্ছে না। আমরা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি কেন, নেতাজিকে যদি সংবাদ দেয় নেতাজি তোমার রক্ত আমরা কোনোদিন ভুলবো না, এতে কি আমরা মুশরিক হয়ে যাব? তাদের অবদান কি মনে করা হবে না? বেদিনরা আস্তে আস্তে আমাদের মধ্যে শিরকে ঢুকিয়ে দিচ্ছে, মূর্তি পূজাকে ঢুকিয়ে দিচ্ছে, প্রতিচ্ছবি পূজাকে ঢুকিয়ে দিচ্ছে, আর সেইগুলো আমরা আপন করে নিয়ে সেইগুলোর তালে তাল দিয়ে আমরা মনে করছি যে আমরা স্বাধীনতা উদযাপন করছি। মনে রাখবেন, স্বাধীনতা উদযাপন করতে গিয়ে যদি মুশরিক হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক মুক্ত জীবন যাপন করানোর জন্য মুসলমানকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গমন করেছিলেন, বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, উহুদের যুদ্ধে দন্দন মুবারক শহীদ করেছিলেন। আজ আমরা মুসলমান 5 ওয়াক্ত মসজিদে আসি, জুমার দিনে মসজিদে আসি, ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসি, কিন্তু স্বাধীনতার দিবস উদযাপন করতে গিয়ে পতাকা উত্তোলন করার সময় আমরা ঠাকুরের গলায়, আমরা মূর্তির গলায়, দেশের কিছু বিশেষ মানুষের গলায় আমরা মালা পরিয়ে বলছি কি আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি। আপনি মনে রাখবেন, এটা আজের কথা নয়, এটা চূড়ান্ত ইতিহাসের কথা। যারা এইভাবে সম্মান জানাচ্ছিল তারা একদিন মুশরিক নামে পরিচিত হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা মুসলমান, আমরা ভারতের অধিবাসী, আমরা এই পতাকা উত্তোলনের সময় বন্দে মাতারামের নারা লাগাই, বন্দে মাতারামের নারা লাগাই এবং বিভিন্ন পার্টির স্লোগানও দেয়। মনে রাখতে হবে আমি আপনি মুসলমান, এই সম্পর্কে আমাদেরকে চিন্তাধারা কি থাকা দরকার। বন্দে মাতারাম এ শব্দের অর্থ কি, এ শব্দ সম্পর্কে উলামাদের মতামত কি, এবং এই জিনিসটা আমার আপনার মতো মুসলমানকে মুখ থেকে উচ্চারণ করা যাবে কিনা।
বন্দে মাতারাম শব্দের অর্থ কি? আমরা মাথা নত করে হাত জোড় করে মাতৃভূমিকে সম্মান জানাচ্ছি, নত মস্তিষ্কে হাত জোড় করে মাতৃভূমিকে সম্মান জানাচ্ছি। বন্দে মাতারামের তর্জমা হলো এটা। আপনি বলুন, মাথা নত করবেন তো কার কাছে? আল্লাহর কাছে। মাতৃভূমি দানকারী কে? আল্লাহ। যদি আল্লাহ চাইতো ইংরেজদের রাজত্বকে আরো বাড়িয়ে দিত, আমাদেরকে গোলামির জালে আরো আবদ্ধ করে দিত, কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে শান্তির ঘুম দিলেন, যে আল্লাহ পাক ইংরেজদের কবল থেকে আমাদেরকে আজাদ করলেন, সেই আল্লাহর কাছে সাজদা তো শুকর আদায় করার বজায় আমরা কি করছি? মাতৃভূমিকে পুজো করা শুরু করে দিয়েছি। সম্মানীয় বন্ধুগণ, আপনি যেমন আল্লাহর মখলুক, মাতৃভূমি আল্লাহর মখলুক। আপনাকে মাতৃভূমির জন্য তৈরি করা হয়নি, বরং মাতৃভূমিতে বসবাস করার জন্য আপনাকে তৈরি করা হয়েছে। সম্মানীয় বন্ধুগণ, তাহলে আপনি মাতৃভূমির নামে স্লোগান দেন কেমন করে? দারুল দেওবন্দ থেকে একেবারে শিরক যুক্ত নারা বলা হয়েছে। এমন নারা লাগানো মুসলমানদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো মুসলমান এমন নারা লাগায়, মুশরিক হয়ে যেতে পারে। আজ বলুন, 15 আগস্টে আমরা কে কি নারা লাগিয়েছি? একবার আমাদেরকে ভালো করে যাচাই বাছাই করে দেখি, আমরা এই সমস্ত নারা লাগানোর কারণে আমরা মুশরিক তো হয়ে যাইনি? কথা লম্বা না করে শেষের দিকে যাচ্ছি। চলেন, তাও হয়ে গেল, পতাকা উত্তোলন হয়ে গেল। এই পতাকা উত্তোলন হয়ে যাবার পরে আমরা বিভিন্ন এলাকায় সংস্কৃতি কিছু খেলাধুলা করি, যেগুলো শরিয়াতে জায়েজ সেগুলো করলে অসুবিধে নাই, না জায়েজগুলো আমরা করি। তার সঙ্গে সঙ্গে গান বাজনায় মত্ত হয়ে যায়, গান বাজনায় মত্ত হয়ে যায় এবং সারাদিন এমনভাবে গান বাজনা করি, এক তো নিজে অপরাধ করছি এবং নিজে অপরাধ করার পরে এলাকার বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ যারা বেডে শুয়ে আছেন, এমন বর্তমান সময়ে এমন এক বক্স আবিষ্কার হয়েছে, সেই বক্সগুলোকে আমরা বেশি মূল্যে সেগুলো ভাড়াই করে নিয়ে আসি। আর ভাড়া করে নিয়ে এসে এমনভাবে গান বাজাই, এলাকার কোনো গরিব দুস্থদের খেয়াল করি না, এলাকার কোনো দুর্বল ব্যক্তিদের খেয়াল করি না। এমনকি বক্সের আওয়াজ এত তীব্র হয় যে আওয়াজের কারণে অনেক মানুষ হার্ট অ্যাটাকও করতে পারে। এগুলো কি জুলুম নয়? শুনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম আপনাদের জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ আপনাদের আমল আপনাকে হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখাতে পারবে না। এই জুলুম করার পরে আপনাদের সামনে এত অন্ধকার দেখা যাবে যে পুল সিরাতের পুল পার হওয়া তো দূরের কথা, জাহান্নামের গর্ত পর্যন্ত এমনভাবে পড়বেন সেটাও দেখা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই আমার পরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন জন্ম নেবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, এবং রেশমের পোশাককে হারাম মনে করবে, ওয়াল খামারা, এবং নেশাদ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, এবং গান বাজনাকে হালাল মনে করবে। বর্তমান সময়ে আমাদের সন্তানরা এমনভাবে গান বাজনায় লিপ্ত হয়ে যাচ্ছে, বাপও হেডফোন কানে গুঁজে দিয়ে গান শোনা শুরু করে দিয়েছে। বাপ তো সন্তানের জন্য মুআল্লিম হন, উস্তাদ হন। বাপ কিভাবে ওইভাবে সন্তানের সামনে গান শোনে? গান শোনা তো আপনার জন্য হারাম করা হয়েছিল, অথচ সেটাকে আপনি হালাল মনে করলেন কিভাবে? এত স্বাদ নিচ্ছেন, এত মাথা গুনগুনাচ্ছেন এবং এলাকায় এত জোরে বক্স বাজাচ্ছেন, এমনকি নামাজের টাইম পর্যন্ত আপনাদের খেয়াল থাকে না, আজানের সময় পর্যন্ত খেয়াল থাকে না। বরঞ্চ কোনো মানুষ, সাধু মানুষ গিয়ে তাকে মানা করলে তার উপর চড়াও হয়ে যায়। এটা কি ইমানের পরিচয়? এটা কি মুসলমানের পরিচয়? একবার নিজেদের অন্তরে হাত দিয়ে দেখি। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, পৃথিবীর বুকে কিছু মানুষ এমন হবে যারা খেল তামাশার জন্য, যারা অন্ধভাবে গান বাজনা যন্ত্র দ্রব্যকে খরিদ করিবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তার শেষে আল্লাহ পাক বলেছেন, ওলাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমাননাকারী আযাব আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন। সম্মানীয় বন্ধুগণ, আমরা চেষ্টা করি, আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা বন্দে মাতারামের নারা লাগাবো না, আমরা কোনো ছবির গলায় মালা দিয়ে তাদেরকে সম্মান জানাবো না,
বরঞ্চ আমরা মুখে সম্মান জানাবো। আর আমরা ইসলামের প্রতিটা হুকুমকে পদঙ্ক অনুসরণ করে শিরককে আমার আপনার মধ্যে থেকে বার করে দেব। কারণ আমার আপনার দ্বারাই যদি শিরক হয়ে যায়, আমি যতই নামাজ পড়ি না কেন, এই শিরকের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওমাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিল। ওমা লিযালিমিনা মিন আনসার, আর এমন জালেমের জন্য, এমন শিরককারীর জন্য কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী মিলবে না। আমরা যে মনে করি রসুলের উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিফারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ও বন্ধু, যখন আমরা রসুলের উম্মত হিসাবে সামনে যাব, একদল ফেরেশতা আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওটা তো আমার উম্মত, ওরা তো আমার অনুসারী ছিল, পৃথিবীতে ওরা আমার অনুসরণ করত, আমার সুন্নতের পদাঙ্ক অনুসরণ করে তারা জীবনযাপন করেছে, ওদেরকে ছেড়ে দাও, হাউজে কাউসার থেকে ওদেরকে পানি পান করিয়ে দিই। সেদিন ফেরেশতারা বলবে, হে নবী মুহাম্মদ, আপনি জানেন না আপনি চলে আসার পরে এরা পৃথিবীতে কি করেছিল, আপনি চলে আসার পরে পৃথিবীতে এরা কি দুর্ঘটনা ঘটিয়েছিল, এরা তো তোমার উম্মত হতেই পারে না, কারণ তোমার সুন্নতের নামে খেলা করেছিল এবং শিরক এবং বিদআতকে নিজের মধ্যে আপন করে নিয়েছিল। সম্মানীয় বন্ধুগণ, আজকে আমরা মনে করি যদি শিরকের মধ্যে আমরা ডুবে থাকি, ছোট্টখাটো শিরকের মধ্যে করতে করতে আমাদের ঈমান খানা বেরিয়ে যায়, হতে পারে আমাদের জানাজা পড়ানো হবে, হতে পারে আমাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে, হতে পারে আমাদের নামে দোয়াও করা হবে, কিন্তু মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত উম্মতরা বিপদযুক্ত হয়ে থাকবে, এমন সময় রাসূলের সিফারিশ শুরু করা হবে, কিন্তু সেই সময় রাসূলের সিফারিশ আমার জন্য হবে না। তাই আসি, আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হই যে আমরা কোনোদিন শিরক করব না, শিরক মুক্ত সমাজ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।